ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। এই মুহূর্তে দেখছেন আপনারা আবার আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। এই মাইকটা পাল্টা, এটা ডিস্টার্ব করছে। এবং আজকের এই মঞ্চকে আলোকিত করেছি আমাদের এখানকার বিধায়ক, আমার স্নেহভাজ্য মনিরুল ইসলাম, সেই সঙ্গে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক সম্মানীয় জেরাত আলী সাহেব, আপনারা দেখছেন এই দারুণ ঘটনায় ইটা ফেটে উদ্বোধন করছেন। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দেখেন, সত্যি খুব গর্ববোধ করছি যে ফারাক্কায় ব্লক হাসপাতাল আর কি, যেটা তার শুভারম্ভ হলো আমাদের স্থানীয় এখানকার বিধায়ক মনিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের NTPC যে CSR ফান্ডের সম্পূর্ণ আর্থিক সহযোগিতার ফলে এই হাসপাতাল গড়ে উঠলো আর কি। এবং এখানকার আজকে এই মহতী অনুষ্ঠানে সর্বস্তরে আমাদের দুই প্রাক্তন বিধায়ক জেরাত আলী সাহেব, মইনুল হক সাহেব, তিনারা উপস্থিত আছেন, ভাই কাউসার আলী, আমাদের ডেপুটি CMOH, অ্যাসিস্ট্যান্ট CMOH, BMH সকলেই রয়েছেন আর কি, এটাকে সহযোগিতা করার লক্ষ্যে আর কি। সেই সঙ্গে NTPC অনেক কর্তৃপক্ষ রয়েছেন। আগামী দিন NTPC আরও জানিয়েছেন যে তিনারা এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনারা আরও আর্থিক সহযোগিতা করবেন। আমি এই এলাকার ভোটার হিসাবে, অর্থাৎ ফারাক্কা বিধানসভার, আমারও কিছু দায়বদ্ধতা মনে করেছি। একজন সাংসদ আমি জঙ্গিপুরের, কিন্তু জঙ্গিপুর থেকে লোকসভার বাইরে আমি বছরে 25 লক্ষ টাকা আমরা করতে পারি। আমরা প্রথম বছর এবং এই বছর আমি শামসেরগঞ্জকে পুরোটা দিয়েছি। আপনারা জানেন যে শামসেরগঞ্জে আমি বেদবনাতে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বেশ কিছু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আগামী 2 অর্থ বছরে আমি 50 লক্ষ টাকা, 25 করে 50 লক্ষ টাকা এই হাসপাতালের জন্য বরাদ্দ করবো। তারা যেভাবে চাইবে আমি সেটা কাজটা হবে। কাজে এই হাসপাতালের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এলাকাবাসীকে বলবো, আপনারা এই এলাকার যত্নশীল এবং সুচিন্তিত মানুষ, আপনারা এটাকে যেন ঠিক থাকে সেই দিকে আপনারা যত্নশীল হবেন। আমাদের ফারাক্কাবাসীর জন্য ঐতিহাসিক দিন, বহু প্রতীক্ষিত ব্লক হসপিটাল আমাদের মনে হচ্ছে পশ্চিমবাংলাতে 294টা বিধানসভা আছে, ফারাক্কায় একটা ব্যতিক্রম জায়গা ছিল যেখানে ব্লক পূর্ণাঙ্গ হসপিটাল ছিল না আর কি। সেই ঐতিহাসিক সন্নিক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাহেবকে পেয়েছি, যিনাদের
অর্থ ব্যয় আর কি এনটিপিসির এজিএম HR অলোক রণবীর সাহেব আছে, আমাদের প্রাক্তন বিধায়ক মনুল হক সাহেব আছে, আমার বড়দা কাউসার আলী সাহেব আছে। আমরা সকলে মিলে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করেছি। এখন থেকে আমাদের পথ চলা শুরু। আমরা ফারাক্কাবাসী প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য যে একটা সুবিধার জায়গা ছিল না, একটু কিছু হলে ডেলিভারির কোনো কেস হলে আমাদেরকে রেফার করা হতো জঙ্গিপুর অথবা মালদা, বহরমপুর। সেই কাজগুলোর জন্য আমরা এখানে পূর্ণাঙ্গ একটা হসপিটাল রূপে পেয়েছি এবং আগামী দিনে তার পরিষেবা স্বচ্ছভাবে চালাতে পারি। এই হসপিটালকে আরও পরিকাঠামো এবং আর পরিষেবাকে বিস্তার করার জন্য আমাদের জঙ্গিপুরের সংসদ সাহেব উনি এলাকার তহবিলের টাকা খরচ করতে না পারলেও 25 লক্ষ টাকা আশেপাশের বিধানসভাগুলোকে খরচা করতে পারেন। 2 বছরে 50 লক্ষ টাকা উনি এই হসপিটালকে ডেভেলপ করার জন্য দেবেন। আমাদের পরামর্শদাতা প্রাক্তন বিধায়ক মনুল হক সাহেব পাশে আছে। আমাদের এনটিপিসি এজিএম অলোক রণবীর সাহেব আমাদের কথা দিয়েছেন আরও এটাকে ডেভেলপ করার জন্য আমাদের সর্বত্রভাবে আমাদের পাশে আছে। কাউসার আলী সাহেব আমাদের বড়দা সুপরামর্শ দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান, আমার অভিভাবক। এইভাবে আমরা সকলে মিলেমিশে যদি আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সবারই সহযোগিতা নিয়ে যদি আমরা করতে পারি, তো ফারাক্কাকে আমরা মডেল ফারাক্কা হিসাবে তুলে ধরতে পারবো এবং জনগণকে সুনাগরিকের পরিচয় দিয়ে এবং পরিষেবা দিয়ে আমরা জনগণের কাজ করতে পারবো। ফারাক্কা ব্লকে অনেকে বলছেন যে অর্জুনপুর এবং বেরিয়াগ্রাম হাসপাতাল বন্ধর মুখে,